দেখতে পাচ্ছি স্টার ডেল্টার এটি একটি পাওয়ার ডায়াগ্রাম। পাওয়ার ডায়াগ্রাম সম্পর্কে সবাই জানি, কিন্তু কন্ট্রোলিং ডায়াগ্রামটা অনেকে জানে না। আজকে এই স্টার ডেল্টা প্যানেলটির কন্ট্রোলিং ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। হচ্ছে একটি কন্ট্রোলিং ডায়াগ্রাম, আর এটি হচ্ছে একটি কন্ট্রোল প্যানেল, যার অফ অন পুশ সুইচ রয়েছে দুটি। উপরে ইন্ডিকেটর রয়েছে। অন অফ অন পুশ সুইচের মাধ্যমে এই তার পাওয়ার সার্কিট ডায়াগ্রামটি কিভাবে কাজ করে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। দেখতে পাচ্ছি তিনটি ম্যাগনেটিক কন্টাক্ট, একটি ট্রাইমার, একটি কন্ট্রোলার রয়েছে ফ্লোট সুইচের, মূলত একটি ডিপ পাম্প স্টার ডেল্টা দ্বারা কন্ট্রোলিং করা। কন্ট্রোলিং ডায়াগ্রাম বোঝানোর চেষ্টা করব। 220 ভোল্ট সাপ্লাই দিছি। সাপ্লাই দেওয়ার পর আমার এই জায়গায় আছে একটা কি অফ সুইচ। অফ সুইচ আমার দরকার নাই, এটা কি এনসি আছে। এনসি করা আছে মানে ক্লোজ সংযোগ করাই আছে। আমার তো সংযোগ যখন অফ করবো তখন সংযোগ বিচ্ছিন্ন হবে, সেই ক্ষেত্রে এটা কানেক্ট করা আছে, মনে করো কানেক্টেড। তারপরে আমার কি করবো, অন সুইচ। অন সুইচ আমার এনও আছে, এটা আমার পুশ করলে এনসি হবে। পুশ করলে এনসি হবে। এই যে এই এনোটা মূলত যে মেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এইটার এনো, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাইডে যে একটা এনো থাকে, যে অক্সিলারি থাকে না, আমরা সচরাচর যেগুলো দেখি, ওই জিনিসটাই এটা এই জায়গায় দিলে ওই চিত্র আঁকানোর ক্ষেত্রে জিনিসটা সুন্দর দেখা না, এর জন্য সবসময় আমরা এই জায়গায় ব্যবহার করি। মানে এই অন সুইচ বা এই পুশ সুইচ দ্বারা আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনোটা এনসি করি। পুশ সুইচ চাপ দিলাম, এটা চাপ দিলে আমার কি হলো, এটা ক্লোজ হয়ে গেল। তাহলে এনও আছে আমার, এনোটা এনসি হইলে কি হবো, এনসি হইলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 পাওয়ার পাইলো, কয়েল পাওয়ার। আর নিউট্রাল তো পাই এই আছে আগের থেকেই A2 তাহলে এটা আমি পুশ বাটন চাপ দিলাম, আমার এনও এনসি হইলো। এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও। এই এনও ক্লোজ হয়ে এনসি হয়ে আমার A1 কয়েলে ভোল্টেজটা সাপ্লাই দিল। A1 কয়েলে আমার 220 ভোল্ট পাইলো, নিউট্রাল পায়ে আছে। তাহলে আমার কি হলো, কন্ট্যাক্টের কয়েলটা ধরলো, আমার কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হলো। কন্ট্যাক্ট অ্যাক্টিভ হওয়ার পর সেম যখন আমার এই কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হবো, তখন আমার স্টারে অটোমেটিক, এটা স্টারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। স্টারের জন্য যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা লাগাইছি, মানে আমাদের স্টার ডেল্টায় 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে। মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আর মেন কন্ট্যাক্ট যখন আমার ধরবো, তখনই আমার এই স্টারের কন্ট্যাক্টটা ধরে থাকবো। তো তখন আমার মোটরটা স্টারে রান হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এখন টাইমার ইউজ করছি কেন, আমার মোটরটা হয়তো 10 সেকেন্ড আমার স্টারে চলবে। তাহলে আমার এই জায়গায় লাইন পায়ে আছে। এখন যখন আমার এই কন্ট্যাক্টটা আমি অ্যাক্টিভ করছি, তখন এটাও চালু হয়েছে। তখন এই যে দেখো এনসি আছে, এই কন্ট্যাক্টের যে অক্সিলারি আছে এনসি, এই কন্ট্যাক্টটা যখন ধরছে, তাহলে এই কন্ট্যাক্টটা ধরার পর এটার মধ্যে এনসি অপশনটা আছে না, এটার যে এনসি আছে, মনে করো যে A1 A2 বা এনসিতে এটার সুইচিং করছি। এটার এনসি যায় কি হবে, টাইমারের এনসিতে যা লাগবে, টাইমার তো ক্লোজই আছে। মানে এটা লাইন আমার সংযোগ আছেই, আমার এটা লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিলেও যা, না দিলেও তাই, আমার এটা এনসি আছে। এটা 10 সেকেন্ড পর এনও হবে, তখন এই স্টারে চলা বন্ধ হয়ে যাবে। জাস্ট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আমার স্টারে চলা লাগে। এই স্টারে চলবার লেগে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যখন চলা শেষ হবো, তখন এই টাইমারের এনসি হয়ে এই টাইমার এই হয়ে যাবো, ওপেন হয়ে যাবো। তখন কি হলো, তখন ওপেন হইলে এই টাইমার দিয়ে তো আমার এই ধরাইছি, এটা কয়েল ধরাইছি। টাইমারের এনও এনসি দিয়ে আমার এটা কয়েল ধরাইছি, টাইমার এনসি দিয়ে আমার কয়েল ধরাইছি। টাইমার যদি এনও হয়ে যায়, তাহলে আমার কয়েলে কোনো ভোল্টেজ থাকবো না, কয়েল ভোল্টেজ আউট হয়ে গেল। তাহলে কি, তাহলে আমার কন্ট্যাক্ট কাজ করবো, কন্ট্যাক্ট ছাড়া দিল না, কন্ট্যাক্ট যেহেতু ছাড়া দিল, তাহলে এই 10 সেকেন্ড পর আমার এই যে ডেল্টার যে কন্ট্যাক্টটা আছে, এটার এনও, টাইমারের এনসি এনও দুইটা টার্মিনাল থাকে না, যেমন কি 8 পিনের টাইমারে 7 এবং 8 আমার কি পাওয়ার সোর্স এসি, আমি 220 ভোল্ট দিতে পারি, অথবা 24 ভোল্ট এসি বা ডিসি যাই দেই, যে মানের টাইমার থাকবে ওই মানের। তো সেই ক্ষেত্রে মনে করো যে 2 আর 7 হলো আমার পাওয়ার দিছি, তাহলে আমার এনও আছে, এনসি আছে। এনসিটা প্রথমে আমি স্টার ধরাইছিলাম, স্টারে 10 সেকেন্ড চলার পর এই যে 10 সেকেন্ড যে চলছে, ওই এনসি এনও হয়ে গেছে। 8 পিনের টাইমার ইউজ করব, তখন 8 পিনের টাইমারে আমাদের টাইমার হোক বা রিলে হোক,
8 পিনের টাইমার অথবা রিলে, 7 এবং কি 2 আমাদের ইনপুট মানে পাওয়ার সোর্স, পজিটিভ নেগেটিভ আমরা পাওয়ার সাপ্লাই দেব। আর 14 পিনের যে টাইমার অথবা রিলেগুলো আছে এগুলোতে আমার 13-14 হলো সোর্স, আমি 13-14 পজিটিভ নেগেটিভ সাপ্লাই দেব। আরে চলা শেষ হইলো, তখন আমার টাইমার এনও হয়ে গেল। এনও হয়ে যাওয়ার পর এখন আমার ডেল্টাতে রান করতে হবো। ডেল্টাতে রান করতে হলে কী হবো, ডেল্টাতে ও 10 সেকেন্ড পর অটোমেটিক রান হবো। এই টাইমারে যে এনও আছে ওই এনও দিয়া ওই ডেল্টার টাইমারের যে এনও আছে ওইটা এনসি হয়ে এই কয়েলে ডেল্টার কয়েলে লাগবে। ডেল্টার কয়েলে লাগলে কয়েল ভোল্টেজটা 220 ভোল্টের সোর্স সাপ্লাই পাইলো আর নিউট্রাল তো পাই রয়েছে, তাহলে আমার সার্কিটটা সম্পূর্ণ হইলো। ক্রস কানেকশন এটা আমার সেফটির জন্য ব্যবহার করছি। যেহেতু মনে করা যায় আমি যদি এনসি আছে তোমার হলো এই কন্টাক্টের যে এনসি, এই কন্টাক্টের এনসি আর এই কন্টাক্টে প্রত্যেকটা কন্টাক্টে এনসি আছে না অক্সিলারি। এখন যদি আমি মনে করা যায় এই কন্টাক্টের এনসি দ্বারা আমি এই জায়গায় মনে করা যায় দিছি, এই কন্টাক্টের এনসি হয়ে এই কন্টাক্টে দিছি, আবার এ থেকে হয়ে আবার এইটা এনসি দিলাম। কারণ কি, যেহেতু তোমার এটা তো আমি স্টারে চালু করছি তখন যেন ডেল্টাতে চালু না হয় কোনোভাবেই যেন ডেল্টাতে চালু না হয়। হয়তো টাইমার মিস করলো তখন কী হবো, টাইমার মিস করে ফল্ট হইতে পারে না, তখন ফল্ট হইলে দেখা গেছে অক্সিলারি সমস্যা হয় মাঝে মাঝে হয় না, এনসি এনও রইলো এনও এনসি রইলো, তখন কি তখন দুইটা তো স্টারেও চলবো ডেল্টাতে চললে তখন তো মোটরটা ফিরে দেবো। তো সেই ক্ষেত্রে তোমার এটা ক্রস কানেকশন দিছে, মানে এইটার এনসি এইটা দিয়ে তারপরে এনসিতে আসছে, আবার এইটার এনসি এইটার এনসি দিয়ে আবার এইটার এনসিতে আসছে। স্টারের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে এই স্টারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমার ডেল্টার যে এনসি আছে, এই যে ডেল্টা, এই ডেল্টার এনসিতে যায় লাগবো। ডেল্টার এনসি থেকে মানে আমার যে টাইমারে যে ইটা দিব এটা আমার এনসিতে আসা লাগবে। এই এনসিতে আসা লাগলে আমার এটাতে আবার এই ডেল্টার এনসিতে যাবো, এই ডেল্টার এনসিতে এসে আবার স্টার এনসিতে লাগবে, মানে এইটাতে ঘুরে এনে পরে আমি এটা কানেকশন দিতেছি। মানে আমি সরাসরি কয়েলে কানেকশন না দিয়ে আমি ডেল্টার কয়েলে কানেকশন দিছি এনসিতে দিয়ে স্টার এনসিতে এনে ধরাইছি। কারণ আমার যদি বাই চান্স কোনো সময় জানি আমার এই স্টার ছাড়া ওই এনসি কখনো জানি এনও না হয় বা এনও কখনো জানি এনসি না হয়,